আসসালামু আলাইকুম দর্শক, আমি তাজমিন কিচেনে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আপনাদের সাথে পারফেক্ট একটা মুরালি রেসিপি শেয়ার করব, যা বাসায় আটা থাকলে আপনারা বানিয়ে নিতে পারবেন। এর জন্য এখানে আমি 2 কাপ আটা নিয়ে নিয়েছি, অ্যাড করে দিয়েছি লবণ। এখন অ্যাড করে দিচ্ছি চিনি। সেম পরিমাণ আমি দিয়ে দিব তেল। সেই জায়গাটা আমার স্কিপ হয়ে গেছে, এর জন্য আমি সরি। আমি গোলাটাও করে নিয়েছি, মানে একটা পারফেক্ট ডো করে নিয়েছি। আমি এখানে ডোটা করতে হালকা কুসুম গরম পানি ব্যবহার করেছি। এরপর আমি 30 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দিয়েছিলাম। 30 মিনিট পর এখন আমি আপনাদের সামনে এটা নিয়ে হাজির হয়ে গেলাম। এখন আমি ডোটাকে ভালো করে মুতে নিব। এটা একটা পরোটা যে আমরা করি সেরকম একটা ডো হবে। হয়তো আপনারা দেখে বুঝতেছেন যে ডোটা আমার কেমন হয়েছে। এখন আমি ডোটাকে ভালো করে মুথে এখন একটা রুটি শেপ করে নেব। রুটিটা একটু মোটা করেই করতে হবে। রুটিটা আমার করা হয়ে গেছে। আমি পুরোটাটা দেখিয়ে দিচ্ছি। দেখেন, 1 আঙ্গুল পরিমাণ এটা মোটা রেখেছি। এখন আমি এটা সুন্দর করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো কুকি কাটার দিয়ে এটা কেটে নিতে পারেন। ইচ্ছা করলে আপনারাও বাসায় আটা থাকে যে কোনো সময় এমন একটা সুস্বাদু রেসিপি করে নিতে পারেন। একটা কাচের বয়ামে ভরে রেখে দিবেন, দেখবেন দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন, কোনো প্রকার সমস্যা হয় না। এখন আমি মাঝখান দিয়ে আরেকটা দাগ কেটে ছোটো করে নিলাম। এখন আমি সবগুলো আলাদা করে নিচ্ছি। সবগুলি আলাদা করা হয়ে গেলে আমি একটা প্লেটে উঠিয়ে নিব। আমি একটা প্লেটে সবগুলি তুলে নিয়েছি। এখন আমি চলে যাব এটা ভাজার জন্য। এরকম যদি একটু বেঁকে টেকে যায় তখন হাত দিয়ে একটু চেপে দিবেন। আর মুরালিগুলো কিন্তু বাঁকাই হয়ে থাকে। এখানে আমি আগে থেকে তেলটা গরম করে নিয়েছি। তেলটা আমি মোটামুটি গরম করে এখন এখানে আমি অর্ধেকটি মুরালি দিয়ে দিব। আমি 2 বারে মুরালিগুলো ভেজে নিব। মুরালিগুলো আমি অল্প আঁচে ভেজে নিব, বেশি আঁচে ভাজা যাবে না, তাহলে কিন্তু মুরালি ক্রিস্পি হবে না। যত সময় ধরে ভেজে নেবেন অল্প আঁচে, মুরালি কিন্তু এতই ভিতরে ক্রিস্পি হবে। বেশি আঁচে কম সময় ধরে ভেজে নিলে কিন্তু মুরালির ভিতরটা নরম হয়ে 2-3 দিন পর কিন্তু এটা শীতলা হয়ে যাবে। তাই অবশ্যই দিকটা খেয়াল রাখতে হবে যে সময় নিয়ে মুরালিগুলো ভেজে নিতে হবে। এতে করে ভিতরটা অল্প আঁচে ভালো করে কুক হয়ে যাবে এবং মুরালিগুলো ক্রিস্পি হবে, অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। যারা কখনো এভাবে ট্রাই করেন নাই, আশা করি আজকের রেসিপিটা ভালো লাগবে এবং বাসায় আপনারা আমার মতো করে এভাবে ট্রাই করবেন। আপনারাও এমন একটা মজার রেসিপি বাসায় বানিয়ে সবাইকে খাইয়ে দিতে পারেন। আশা করি মুরালি খেয়েছেন না এমন লোক পাওয়া যাবে না। ছোটোবেলায় কিন্তু আমরা অনেক মুরালি খেয়েছি। এগুলি কিন্তু মেলাতে বা বৈশাখের সময় এগুলি বেশি পাওয়া যায়, বা মিষ্টির দোকানেও কিন্তু পাওয়া যায়। দেখেন, কথা বলতে বলতে কিন্তু আমি কালারটা চেঞ্জ করে নিয়েছি। মুরালির কালারটা পুরোপুরি এসে গেছে। এখন আমি এ পর্যায়ে নামিয়ে নিব। এখন আমি বাকিগুলো সেমভাবেই ভেজে নেব। সবগুলি আমার ভাজা হয়ে গেলে আমি চিনির শিরাটা করে নেব। এখন আমি এখানে 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। 1 কাপ চিনির সাথে আমি অর্ধেক কাপ পানি দিয়ে দিলাম। এখন আমি এটাকে ভালো করে জাল করে নেব। এই ফাঁকে আমি আপনাদের মুরালিটা দেখিয়ে দিচ্ছি যে আমার মুরালিটা কতটুকু মুচমুচে হয়েছে। এখন আবারও চলে যাব শিরাতে। দেখেন, শিরাটা আমি জাল করে নিয়েছি। এটা কিন্তু আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে। যখন দেখবেন যে চিনিটা গলে অর্ধেকটা হয়ে গেছে, শিরাটা ঘন হয়ে গেছে, এ পর্যায়ে মুরালিগুলো আমি দিয়ে দিলাম।
মুরালিটা দিয়ে এখন আমি এটা ভালো করে নেড়ে চেড়ে চিনিটা ভালো করে মিক্স করে নেব। যখন দেখবেন যে পানিটা শুকিয়ে গেছে সে পর্যায়ে মুরালিগুলো নামিয়ে নেবেন এবং ঠান্ডা হওয়ার পর পরিবেশন করবেন এবং যে কোনো কাচের ঝাড়ে আপনারা এটা রেখে দীর্ঘদিন সংরক্ষণ করবেন। দেখবেন কোনো প্রকার সমস্যা হবে না। যখন ইচ্ছা হবে বের করবেন আর খেয়ে নেবেন, বা অতিথি আসলেও এটা আপনারা আপ্যায়ন করতে পারেন। কথা বলতে বলতে দেখেন আমার চিনির যে শিরাটা শুকিয়ে গেছে। আমি আর 2-1 মিনিট রেখে এটা নামিয়ে নেব। যখন পুরোপুরি চিনিটা গলে যাবে বা শুকিয়ে যাবে পানিটা, তখন দেখেন চিনিটা মুরালির শরীরে লেগে গেছে। দেখেন আমি পরিবেশন করে এখন আপনাদের সামনে নিয়ে হাজির হয়ে গেলাম। কতটুকু লোভনীয় হয়েছে বা কতটুকু পারফেক্ট হয়েছে এখন আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিব। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, এতে করে প্রথম নোটিফিকেশনটা আপনার কাছেই চলে যাবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। বেশি ভালো লাগলে ফ্রেন্ড ও ফ্যামিলির সাথেই শেয়ার করতে পারেন। যারা এ পর্যন্ত আসতে সবগুলি কাজই করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।